আনন্দ বচনামৃতম ষড়বিংশ খণ্ড। আচরণাৎ ধর্ম। ধর্ম বৈবহারিক, সৈদ্ধান্তিক নয়। কে ধার্মিক নয় তা তার বিদ্যা, বুদ্ধি বা পদমর্যাদা থেকে প্রমাণিত হয় না। কে ধার্মিক তা প্রমাণিত হয় তার আচরণ থেকে। কে অধার্মিক তাও প্রমাণিত হয় তার আচরণ থেকে। যে ধার্মিক হতে চায় তাকে তার আচরণ ঠিক করতে হবে। বই পড়লেই কেউ বিদ্বান হয় না, কিন্তু মানুষ সাধারণত তাকেই বিদ্বান বলে যে বেশি বই পড়েছে। বিদ্যা কি? সা বিদ্যা যা বিমুক্তয়ে। বিদ্যা তাকেই বলে যার দ্বারা বিমুক্তি লাভ করা যায়। বিমুক্তি কি? মুক্তি হচ্ছে বন্ধন থেকে ছাড়া পাওয়া। কিন্তু বন্ধন থেকে একবার মুক্তি পাওয়ার পরও আবার তো বন্ধনের সম্ভাবনা থেকে যায়। একবার বন্ধন থেকে ছাড়া পাওয়ার পর যদি আর বন্ধনের সম্ভাবনা না থাকে, সেই যে বিশেষ ধরনের মুক্তি তাকেই বলা হয় বিমুক্তি। মুক্তি হচ্ছে লিবারেশন, আর বিমুক্তি হচ্ছে লিবারেশন অফ পার্মানেন্ট নেচার, অর্থাৎ স্থায়ী মুক্তি। তাই যার দ্বারা বিমুক্তি লাভ করা যায় তাকেই বলা হয় বিদ্যা। এই বিদ্যা যার মধ্যে রয়েছে সে হলো বিদ্বান। বিদ্বান হলো সেই যে সদাচরণে প্রতিষ্ঠিত। তাই আমি বলেছি আচরণাৎ ধর্ম, অর্থাৎ আচরণ থেকে ধর্মের পরিচয় পাওয়া যায়। যে লেখাপড়া জানে না সেও ধার্মিক হতে পারে, মহাপুরুষ হতে পারে, আবার মহামহোপাধ্যায় পণ্ডিতও অধার্মিক হতে পারে। তোমাদের আমি বারবার বলছি, তোমরা সদাচরণে প্রতিষ্ঠিত হও। আনন্দমার্গের যে দর্শন তা সাধারণ মানুষ বুঝে উঠতে নাও পারে, কিন্তু বিদ্বান বা পণ্ডিতদের পক্ষে তা অসম্ভব নয়। কিন্তু সদাচরণে তো সবাই প্রতিষ্ঠিত হতে পারে। আদর্শের প্রচার করা প্রতিটি সাধকের কর্তব্য। নিজে পবিত্র হওয়া ও অন্যকে পবিত্র বানানো, নিজে ধার্মিক হওয়া ও অন্যকে ধার্মিক বানানো, এইটাই ধার্মিক মানুষের কর্তব্য। বলা হয়েছিল আত্মমোক্ষার্থম জগদ্ধিতায় চ। তুমি নিজে সৎ হও, এতেই কাজ হবে না, সমাজকেও ভালো করতে হবে। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছ, এটাই যথেষ্ট নয়। মনে করো মহামারীর সময় তোমার ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি সব সময় স্নান করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কিন্তু তুমি যে পাড়ায় থাকো ওই পাড়া খুবই অপরিষ্কার, নোংরাতে ভর্তি। এই অবস্থায় তুমি মহামারী থেকে রক্ষা পাবে না, কারণ পরিবেশটা যে দূষিত। তাই যদি তুমি নিজেকে ধার্মিক, কিন্তু তোমার পরিচিত প্রতিবেশীরা, পরিবারের অন্যান্যরা পাপী থেকে যায়, তাহলে তুমি পাপাচরণ থেকে রেহাই পাবে না, কারণ সেখানে পাপাচারের প্রভাব তোমার উপর পড়বে। মনে করো স্বামী ধার্মিক কিন্তু স্ত্রী ধার্মিক নয়। স্বামী ঘুষ নেওয়া পছন্দ করে না, তখন স্ত্রী বলবে ঘুষ নাও। ঘরে স্বামী স্ত্রীতে লড়াই হবে। ঠিক উল্টোও হতে পারে, স্ত্রী ধার্মিক কিন্তু স্বামী নয়, তখন স্বামী স্ত্রীর ওপর চাপ দেবে, এটা করো, এটা করবে না, নানানভাবে বাধা সৃষ্টি করবে। তাই তুমি ধার্মিক এটাই যথেষ্ট নয়, তোমার আশেপাশের অন্যান্যদেরও ধার্মিক বানাতে হবে। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সঙ্গে সঙ্গে তোমার এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তবে তো মহামারী থেকে বাঁচবে। ঠিক এভাবে তুমি নিজে যেমন ধার্মিক হবে, অন্যকেও ধার্মিক বানাবে। ধার্মিক মানুষের এটা অবশ্য করণীয়, ফরজ। আর এই যে ধর্মের প্রচার, এই প্রচারে দার্শনিক জ্ঞান গৌণ, মুখ্য হলো নিজের আচরণ। মানুষ তোমার পাণ্ডিত্যের দ্বারা যতটা না প্রভাবিত হবে, তোমার আচরণ থেকে তার চেয়ে বেশি প্রভাবিত হবে। তাই বলা হয় আচরণাৎ ধর্ম। আচরণ থেকে ধর্মের পরিচয় পাওয়া যাবে। আচরণ ঠিক হলে তোমারও যেমন ভালো হবে, তোমার যেমন আধ্যাত্মিক উন্নতি হবে, আর যারা তোমার সংস্পর্শে এসেছে
তোমার আচরণ থেকে তারাও প্রভাবিত হবে। কিন্তু মনে করো তুমি থিওরিটিক্যাল ধার্মিক হলে, অনেক ধর্মপুস্তক পড়লে, কিন্তু আচরণ ঠিক নেই, তাহলে কি হবে? তোমার তো অষ্টাঙ্গিক উন্নতি হবেই না, মন ঠিকমতো তৈরি হবে না, আর অন্যান্যরাও প্রভাবিত হবে না। তারা বলবে, হ্যাঁ উনি অনেক পড়াশোনা করেছেন ঠিক, কিন্তু ভিতরে কিছু নেই। তোমার কোনো প্রভাব অন্যের উপর পড়বে না, কারণ তুমি নিজেকে তৈরি করনি, নিজেকে তৈরি করার চেষ্টা করনি। তাহলে অন্যকে তৈরি করবে কি করে? অন্ধ অন্ধকে পথ দেখাবে কেমন করে? ধর্ম আচরণের বস্তু। তোমাদের আমি এটাই বলি, যম নিয়মে কঠোরভাবে প্রতিষ্ঠিত হও, নিয়মিত সাধনা করো, ধর্মের প্রচারকে জীবনের ব্রত করে নাও। দেখবে তোমারও জয় হবে, আর যত ভালো মানুষ আছে সবার জয় হবে। দুনিয়াতে সৎ মানুষের জয় জয়কার হয়ে যাবে, এটাই মানুষ চায়। যতদিন দুনিয়াতে রয়েছো নিজের কর্তব্য করো, আর অন্যকেও কর্তব্যের পথে নিয়ে এসো, এটাই তোমাদের কাজ। আর মনে রেখো, তোমার সামনে একটা বিরাট ব্রত রয়েছে, একটা মিশন আছে, আর এই মিশন পূর্ণ করার জন্য তুমি এই পৃথিবীতে এসেছো। তুমি তুচ্ছ নও, তুমি মনুষ্যতর জীব নও, জয় তোমাদের হবেই।